সাইলেন্সারের ভিতর পা ঢোকায় দিলে ছবি সুন্দর হবে, অ্যাস্থেটিক ছবি আসবে। বাইক জিনিসটা তামাশা করার জিনিস না। এটা আইল্যান্ডের উপর উঠলো কেমনে? What the fuck? So, hello everyone, welcome back to our channel Lumars Go. কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো। আজকে শুক্রবার, আর শুক্রবার মানে ফ্রাইডে নাইট। যদিও এই ভিডিওটা আস্তে আস্তে সোম, মঙ্গলবার, বুধবার কবে আসে আমি নিজেও জানি না, বাট শুট হইতেছে শুক্রবার, এজন্য ফ্রাইডে নাইট চলতেছে। ভিডিও কবে রিলিজ পাবে সেটা মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো ভিডিও কবে শুট করছি সেটা হলো মুখ্য বিষয়। বহুদিন পর ফ্রাইডে রাইড, নতুন বাংলাদেশ 2.0, স্বাধীন বাংলাদেশ 2.0 এর পরে এই প্রথম মনে হয় শুক্রবার দিন বাইক নিয়ে বেরিয়েছে, মানে ফ্রাইডে রাইডের উদ্দেশ্যে। এর ভিতরে আর বাইরে হয় নাই। আর সবচেয়ে বড় কথা, বাইকটা সার্ভিস করা, নতুন ঝকঝকে চকচকে বাইক, এই জন্য অ্যাকচুয়ালি বেশি আগ্রহ করে বের হওয়া। আজকে বাইকের একটু পারফরমেন্স টেস্টও করবো, বাইকের কী অবস্থা। সার্ভিস দেওয়ার পর অ্যাকচুয়ালি ওইভাবে টানাটানি সুযোগ পাই নাই, তো চিন্তা করলাম যে আজকে একটু টানাটানি করে দেই। না ভাই, আমি ওইভাবে টানাটানি করি না, আমি খুব ভদ্র ছেলে। জাস্ট একটু পুশ করব, লিমিটেড থেকে বাইরে একটু পুশ করব। এই যে সমস্যাগুলো ছিল যে ভাগতো না, এই সে আমি দেখি এগুলো আছে কিনা বা ঠিকঠাক হয়েছে কিনা। আজকে আমার সাথে রাজীবও আছে, রাজীবরে খুঁজে পাইতেছি না, রাজীব অনেক পিছনে পড়ে গেছে। আমি বিজয় সরণি সিগনালে ওরা পাস করে চলে আসছি সাই করে। রাজীব আসতে পারে না, রাজীবের পিছিয়ে পিলিয়ন আছে, ও পিলিয়ন নিয়ে চালায় একটু অনভ্যস্ত, এই জন্য অ্যাকচুয়ালি একটু স্লো চালাইতেছে। তবে বিজয় সরণি থেকে এই বনানী পর্যন্ত চালায় এসে যেটা বললাম, বাইক আগের থেকে অনেক স্মুথ হয়ে গেছে। মেন ঘটনা হলো কি, সার্ভিস করলে যেটা হয়, অনেক জায়গায় গ্রিজিং করে, ধুলাবালি যেগুলো জমা থাকে, তারপর ময়লা টলা জমা থাকে, এগুলো ক্লিন হয়, তারপর বাইকের পারফরমেন্স একটু হইলেও বাড়ে। সেটাই বুঝতেছি, বাইক যথেষ্ট পরিমাণে স্মুথ, আর মাইলেজও মোটামুটি ভালো দিতেছে। মাইলেজ কত 48 দেখাইতেছে, 48 তাতে দেখা গেছে 2-1 এদিক ওদিক হইতে পারে, 2-1 বা সর্বোচ্চ গেলে 5, তারপরও মোটামুটি 40-45 মাইলেজ দিতেছে। আমার ক্ষেত্রে সবসময় উল্টা হয় কি, বাইক সার্ভিস করে নিয়ে আসার পর আমার মাইলেজ একটু কমে যায়, কারণ ওই টাইমটা একটু বেশি পারফরমেন্স টেস্ট করতে যাই, তো মানে পারফরমেন্স টেস্ট না, একটু বেশি টানাটানি করি। তো টানাটানি করলে কি হয়, স্বাভাবিকভাবে টানাটানি করলে মাইলেজ একটু কমবে, স্বাভাবিক। আমি ইউজুয়ালি ঢাকার ভিতর যখন চালাই তখন আবার 3-4 হাজার RPM এর ভিতরেই চালে সবসময়। বাট ওই যখন একটু সার্ভিস করে নিয়ে আসি, টানাটানিটা একটু বেশি হয়। একটু আগে মোটামুটি 6-7 RPM এর উপরে টাইনে আসছি সাই করে, তো এই জন্য মাইলেজটা একটু কমছে। আমি বারবার মিররে আমাদের রাজীব সোনামণিরে খোঁজার চেষ্টা করতেছি, বাট সোনামণিরে কোথাও পাইতেছি না। ছেলেটা অনেক পিছনে পড়ে গেছে মোস্ট প্রবাবলি। আমি একবারে 300 ফিট, আমি একবারে 300 ফিটের মাথায় দিয়ে দাঁড়াবো না। আমরা পারফরমেন্স টেস্ট করতে যেতেছি 300 ফিট। 5 মিনিট ধরে অপেক্ষা করতেছে, রাজীবের কোনো খোঁজ খবর নাই। ও এসে পড়ছো, আসার সাথে সাথে ছাপড়ি সমাজের সাথে দেখা হয়ে গেল। এখন মেন ঘটনা লাগে, আমি যে বাইক চালাবো আমার ডর লাগতেছে। হ্যাঁ, পারফরমেন্স টেস্ট হবে, বাইক সার্ভিস করাইছি না, পারফরমেন্সও টেস্ট করা হয় না, আজকে পারফরমেন্স টেস্ট হবে। হ্যাঁ টানো। আরে না রে ভাই, মজা লইলাম। আইতাছি এই ফ্লাইওভারটার ভিতরে মিনিমাম 7-8টা বাইক, মানে পুরো চাপ দিয়ে ধরে রাখছে। মানে আমি যে বাইরে মুখ করছি পারতে সেই উপায় নাই। আমি পরে কোনো মতে আস্তে করে সাইডে চাইপা গেছি, চাইপা কই ভাই আমার বাইরেতে দে, আমি জায়গা। সবাই পারফরমেন্স টেস্ট করতে আইছে। আল্লাহ রে, এটা শুক্রবারের প্রতিদিনকার কাহিনী। আমার কাজ হয়ে গেছে, ওগো চালানোর স্টাইল দেখা, মানে রাস্তার এই পাশে তো এই পাশে জায়গা, ওগো চালানোর স্টাইল দেখা আমার কাজ হয়ে গেছে। ভাই আমার বাইক নিয়ে আমি বাইরে যেতে পারলে এসে ঠান্ডা মাথায় আসি আইতাছে, সত্যি কথা। স্পোর্টস বাইক একটা সময় আমরাও খুব চালাইছি, স্পোর্টস বাইক আমার ছিল, আমাদের অন্তরা আছে। স্পোর্টস বাইক না কোনোদিন এরকম দাপাদাপি করি না। এই যে রাজীব কইলো যে ভাই আজকে পারফরমেন্স টেস্ট হবে, টানাটানি করবো, এই যে রাজীব চালাইতেছে 60-70-এ, আমিও মোটামুটি 50-এর মতো চালাইতেছি। আস্তে আস্তে আমার চাপা ব্যথা হয়ে গেছে আমার ভিতর, মানে এই হেলমেটটা একটু টাইট, তো চাপা ব্যথা করতেছে, ব্যাটকা আসতেছি। তো যাকা আইসি, যেহেতু পারফরমেন্স টেস্ট হইতেছে না, একটু মাইলেজ টেস্ট করি। মাইলেজ বাসে 48.8, আরও বাড়বে ইনশাল্লাহ। এই যে এই গতিতে চালাইতেছি সুন্দর। এখন গিয়ার যদি আরেকটা বাড়াই দেই, হয়েছে, এখন মাইলেজ ঠাস করে 50-এর উপরে উঠে যাবে। সত্যি কথা বলতে কি, বাইক তামাশা করার জিনিস না। মানে বাইক আছে না যে পোলাপাইন তামাশা করার লেগা চালায়, টানাটানি করার লেগা চালায়, অ্যাকচুয়ালি বাইক জিনিসটা তামাশা করার জিনিস না। আমি বাইক চালাইতেছি তাও মনে প্রায় 7-8 বছর প্লাস হয়ে গেছে। খুব যে বেশি অভিজ্ঞতা জিনিসটা সেরকম না, আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি সেটা থেকে বলতেছি। বাইক অ্যাকচুয়ালি তামাশা করার জিনিস না। তামাশা করতে গেলে বাইক নিয়ে, মানে বেশি তামাশা করবেন বাইক আপনারে ধোকা দিবেই।
টানাটানি করাটা মানে ফাঁকা রোড দেখলে টানাটানি করা লাগবে, টপ স্পিড উঠাইতে হবে, এই করা লাগবে, সেই করা লাগবে, বাউলি দেওয়া লাগবে, জিনিসটা কিন্তু সেরকম না। বাংলাদেশে ইউজুয়ালি দুই ক্ষেত্রে বাইক ইউজ হয়। ডেইলি কমিউটের জন্য, যেমন যারা চাকরিজীবী লোক আছে, অনেক ব্যবসায়ীরা আছে, তারা ডেইলি কমিউটের জন্য বাইকটা ইউজ করে। নিজস্ব প্রয়োজনে দেখা গেছে চাকরির ক্ষেত্রে বা দেখা গেছে নিজের ব্যবসায়িক কাজে বাইকটা ইউজ করে। এই সংখ্যাটা অ্যাবভ 80% লোক নিজের কাজে, দৈনন্দিন কাজেই বাইক ইউজ করে। আর বাকি 20% আমার যদি ভুল না হয়ে থাকে, জাস্ট খালি শো অফ, টানাটানি, এই আর কোনো কাজ না। মানে বাইক এদের মানে লাগে না, এদের বাইক না হইলেও চলে, বাট এরপরও এই পোলাপাইন একটু বড় হইলেই দেখা গেছে এসএসসি পাস করলেই আব্বা বাইক কিনা দাও, মামা বাইক কিনা দাও, কাকা বাইক কিনা দাও, মানে বাইক কিনা দাও, বাইক কিনা দাও, বাইক কিনা দাও। মানে পাস করছো এসএসসি, এই বাইক মানে এসএসসি পরীক্ষার সার্টিফিকেটের লগা বাইক। আর বাইক কিনা যদি না দেয় তাহলে বাসার ভিতরে কাও কাও মাও আছে। কত পোলাপাইন এই সুইসাইড করে বাইক না কিনে দিলে, বাইক কিনা না দিলে পোলাপাইন সুইসাইড করে। এই তো কয়েকদিন পরে দেখি খবরে আসে। আবার দেখা গেছে যদি সুইসাইড না করে, বাইক কিনা দিছে, একটা সময় ক্যাচাল হুনতে বাপ মা বাইক কিনেই দেয়, বাইক কিনা দেয়, পরে দেখা যায় কি ওইগুলো অ্যাক্সিডেন্ট করা মরছে। এইগুলো কি অবস্থা। তোলো বেশি করে এক্স মোশনের ছবি তোলো, পরে টেয়া নিয়ে নিও নে। আমাদের দুই হিরো ফটো সেশন করতেছে, আমি একটু সাইডে আছি বিকজ অফ আমার যে ছবি তোলার কোটা এটা শেষ। আমি খুব একটা বেশি ছবি তুলি না। দেখা গেছে কোনো জায়গায় ট্যুরে গেল, এই বান্দরবন গেছি, রাজীবের কাছে আমি ট্যুর শেষে ছবি খুঁজতেছি, রাজীব ছবি দাও। আমি অ্যাকচুয়ালি ছবি টবি তোলায় খুব একটা ইন্টারেস্টেড না। দেখা গেছে যেটা হয় যে কোনো এক জায়গায় গেছি, যাওয়ার পর ব্লগ টক করছি, ঘুরছি ফিরছি, খুব সুন্দর জায়গা, বাট ব্লগ করার পরে ভিডিওর যে থাম্বনেল দেবো, সে থাম্বনেল দেওয়ার মতো ছবি পর্যন্ত আমার কাছে থাকে না। এটা সব সময় হয়, প্রতিদিনই হয়, প্রতিবারই হয়। ওরা আবার ছবি তোলাটা খুব পছন্দ করে, ছবি তুলতেছে, ধোঁয়ায় ছবি তুলতেছে, সেই ছবি তুলতেছে, নাইস পিকচার চলতেছে। হ্যাঁ, পা ঢুকায় সাইলেন্সারের ভিতরে পা ঢুকায় দাও। হ্যাঁ, সাইলেন্সারের ভিতরে পা ঢুকায় দিলে ছবি সুন্দর হবে, অ্যাস্থেটিক ছবি আসবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে দূর থেকে যে আপনারা ভু 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 আওয়াজ শুনতেছেন, এগুলো লাগে পোলাপানের এক্সস্টের সাউন্ড। ওই সাইডটা, হেলিপ্যাডের সাইডটা, মানে টোটালি কোনো জায়গায় যে দাঁড়াইবেন সেই উপায় নাই, ভু 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 সাউন্ড, মানে কান তব্দুদের আছে, এরকম অবস্থা। নিজের কাছে মানে লজ্জিত লাগতেছে, আমার বাইকে কেন হলার নাই, আমার বাইকে যদি একটা এক্সস্ট থাকতো, একরাপবিক, তারপর কি যেন আর কি যেন আছে, এসসি প্রজেক্ট। আমার এসসি প্রজেক্টটা খুব ভালো লাগে। কোনোদিন যদি বাংলাদেশে যদি এটা মানে অ্যালাউ করে, বাংলাদেশে যদি আফটার মার্কেট এক্সস্ট যদি অ্যালাউ করে, আমি এসসি প্রজেক্ট লাগানো একটা চিন্তা ভাবনা আছে। ওই যে শুনতেছেন, আর আসার সময় 300 ফিটে যা দেখছি, মানে আমার মোটামুটি এর আগে একবার এসে মোটামুটি একটা শিক্ষা হয়ে গেছিল, আজকেও সেম কাহিনী, শিক্ষা হয়ে যেতেছে, শিক্ষা সফর চলতেছে। তবে এই জায়গায় এলে এই জিনিসগুলো দেখতে সবচেয়ে সুন্দর লাগে আমাদের ঢাকা শহরে। ওইদিকে দিয়াবাড়ি আর এইদিকে 300 ফিট সাইডটা বাদে এই সিনসিনারি ঢাকার আশেপাশে মনে হয় না কোথাও আছে, মানে ঢাকার কাছাকাছি। অ্যাকচুয়ালি লোকজন এই কারণে ওই উইকেন্ডে, স্পেশালি শুক্রবার দিন দুমায় এই জায়গায় আসে। এই জায়গায় আরে কি অবস্থা, ওরা ছবি তুলতেছে, আমার সরাই দিতেছে, কি অবস্থা। হেডলাইটটা যে জ্বালায় রাখছো, ব্যাটারি শেষ হয়ে গেলে কি আর মানে হোন্ডা এক্সমোশনের ভিতরে হ্যাঁ, হোন্ডা এক্সমোশনের ভিতরে যে ব্যাটারি, এখন কিন্তু তোমাদের ভিতরে হে ব্যাটারি, সুতরাং এই যে ফাপড় দিও না। ওকে, 300 ফিটের ব্লগ শেষ। বাইকের পারফরমেন্স আর চেক করা হইলো না, চেক করার অবস্থাও নাই। এখন আমরা চলে যাচ্ছি 300 ফিট ছেড়ে। চা খাইলাম ওই যে পিছনের ওই দোকানটায়, খুব মজা পাইছি, মানে সেরকম একটা ফিলিংস, গ্রামের একটা ফিলিংস। যদিও রং চা আমি খুব একটা পছন্দ করি না। ছাগল, তুমি নুমার্সগড় ভিডিও দেখো, সাবস্ক্রাইব করবা। আমি একটা জিনিস খেয়াল করছি, 300 ফিট মানে পূর্বাঞ্চলে এই সাইডটা আসলে বাইক একটু বেশি গরম হয়। আমি জানি না এটা কিসের জন্য, আমি যতবারই আসছি এই জিনিসটা খেয়াল করছি যে এই সাইডটা আসলে মানে এই রোডগুলো দিয়ে চালাইলে বাইকটা একটু বেশি গরম হয়। এটার কারণটা আমি আজ পর্যন্ত ধরতে পারিনি, বাট গরম হয়। অনেকে হয়তো বা জিনিসটা, অনেকের ক্ষেত্রে হয় না, বাট আমার ক্ষেত্রে হয়। শুধু যে এই বাইকটা না, আমার যখন এফজেড ছিল তখনও আমি খেয়াল করছি, সিভিআর যখন ছিল তখনও খেয়াল করছি, তারপর পোলাপানের বাইকগুলো যখন চালাইছি, যেমন রাজীবের হর্নেট যখন চালাইছি, ইভেন এমটি যখন চালাই, তখন আমার কাছে মনে হয় যে বাইকগুলো একটু গরম হয়, মানে একটু বেশি গরম হয়। রাজীবের বাইক মানে হাত দেওয়া যেতেছে না, এত গরম। এটা কি মানে পিচের কারণে, মানে এখানে তো ডিরেক্টলি কোনো মানে ছায়াটা না, ডিরেক্ট সানলাইট, তো এই কারণে হয়তো বা গরমটা হয় বেশি। পিচের তাপটা ডিরেক্টলি উদ্গরিত না, কি কয় এটারে, হোয়াট এভার। আচ্ছা যাই হোক, ব্লগ শেষ করার আগে কিছু কথাগুলো হলো এই বাইকের পারফরমেন্স টেস্ট, টপ স্পিড, ড্র্যাগ রেস, তারপর টানাটানি, পারাপারি,
এইগুলা আমার দেওয়া হবে না, বিকজ অফ আমি আমার বাইকরে খুব ভালোবাসি, বাইকরে আমি প্রেশার দিতে চাই না। বাইকে একটা টুকিটাকি একটা টোকা লাগলো পর্যন্ত আমি 3 দিন ঘুমাইতে পারি না রাইতে, হ্যাঁ এটা কেমনে হইলো। এই যে কয়েকদিন আগে সার্ভিসের যাওয়ার আগে যে আমার যে স্ক্র্যাচটা পড়লো, বাইক পড়ে যায়, আমি মোটামুটি এটা নিয়ে খুব ফেড আপ ছিলাম, মানে খুবই খারাপ লাগছে যে আল্লাহ আমি বাইক কখনো হাতেতে পড়তে দেইনি, সেই বাইকে এরকম টোকা লেগে গেল, এটা কেমনে কি। তো যাই হোক এই জিনিসটাতে রিকভার করে উঠছি, এখন মনে বুঝতেছি না ঠিক আছে এটা কপালে ছিল, আমার হাতে কোনো কিছু করার ছিল না। আদারওয়াইজ আমি মানে বাইকের ব্যাপারে প্রচণ্ড সংবেদনশীল, বাইকের কিছু হইলেই আমার মাথা ঠিক থাকে না। সো যার কারণে ওই পারফরমেন্স টেস্ট, ড্র্যাগ রেস আর কি, ড্র্যাগ টেস্ট, টপ স্পিড চেক, এইগুলো না আমার দেওয়া হয় না। আর সবচেয়ে বড় কথা ওই ভয়েরও একটা বিষয় আছে, আমি খুব মানে ভীতু কোয়ালিটির একটা ছেলে, মানে প্রচণ্ড ভয় পাই, স্পিড জিনিসটারে ভয় পাই। তারপরে কেন জানি ঘুরায় ফিরায় বাইকের উপরে নেশাটা হয়েছে। স্পিড যারা ভয় পায় তারা অ্যাকচুয়ালি বাইক পছন্দ করে না, বাট আমার আসলে আমি জানি না অ্যাকচুয়ালি কেমনে এই বাইকের প্রতি নেশাটাই হয়েছে। বাইকটারে খুব পছন্দ করে, বাইকটা খুব ভালোবাসে। যাক যা করে আল্লাহ ভালোর জন্যই করে। তবে সব কিছু হইলে আপনার এই 2 হাতের ভিতরে, বাইক চালান যে কোনো যানবাহন চালান সব কিছু আপনার এই 2 হাতের ভিতরে। হাত আর মস্তিষ্ক যদি ঠিক থাকে, আপনি যদি নিজের লিমিট ক্রস না করেন, আল্লাহ ভরসা কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এখনকার পোলাপাইনগুলোতে যা দেখি যেমনি চালায় উড়া দুরা, মানে জাস্ট মানে কি কমো কোয়ার কোনো ভাষা নাই। আচ্ছা বাই দ্য ওয়ে এইটা এখানে উঠলো কেমনে, মানে একবারে আইল্যান্ডের উপরে উঠা বয়ে রয়েছে। আচ্ছা যাই হোক ঘটনা সেটা না, ঘটনা হইলে গিয়ে ব্লগ শেষ করি। আর রাইডের বিষয়টা লাগে, রাইড ভালো দিছি, পারফরমেন্স টেস্ট এই যেটা বলছিলাম 50+, এখন 50 দেখাইতেছে মাইলেজ, যেতে যেতে 50, 51, 52 হয়ে যাবে। সো আমার পারফরমেন্স টেস্ট যেটা করার হয়ে গেছে, বাইক সুপার স্মুথ, মানে কনক্লুশন জানাই দিলাম, এখন ব্লগ শেষ করি। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও। A few moments later. যেটা কইছিলাম পোলাপাইন, কইতে একটা মরছে এই যে এখানে। কি অবস্থা, হোয়াট দ্য এইগুলা দেখলে আর সত্যি কথা 300 ফিট আসতে মন চায় না, পুরা মানে মুডটাই নষ্ট করে দিল। পোলাপাইন ভাই তোকে এত রিকোয়েস্ট করি এগুলা আর কি কোনোদিনও মানুষ হবে না। আই রে গাড়িটা বামে যেতেছে, ও দেখছে যে গাড়ি বামে যেতে, তারপরে জাস্ট মাইক্রোবাসের লগে লাগাইছে। রাইডার ছিল, বাইক রাইডার, মাথা টাথা ফাইটটা রক্ত বেরিয়েছে, কি অবস্থা। আর ভাই বাটি হেলমেট নিয়ে এরকম একটা হাইওয়েতে, তাও এটা হলো এক্সপ্রেসওয়েতে বাটি হেলমেট নিয়ে এই লোকজন কেমনে বোঝাবো যে হেলমেটটা কত ইম্পর্টেন্ট। পোর্সে রাস্তায় আমি দূর থেকে দেখতেছি, পোর্সে রাস্তায় সঙ্গে সঙ্গে হেলমেটটা আগে খুলে পড়ে গেছে। তো বাটি হেলমেট যদি কোয়ালিটিফুল বাটি হেলমেট হইতো তাহলে একটা কথা ছিল, মানে একবারে নোসু টাইপের বাটি হেলমেট, এইগুলা মানে কোনো হেলমেটের কাতারে পড়ে না। এর চেয়ে মনে হয় কি কমো বলার কোনো ভাষা নেই, এরকম একটা মানে এক্সপ্রেসওয়ের ভিতরে বাটি হেলমেট দিয়ে সে ঘুরে বেড়াইতেছে।